লোক চলবে চলবে, আমরা কিছু চাই না। ব্যক্তিকে আমরা এখানে এইখানে আমরা সাক্ষী আমরা প্রশাসনে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। মেখলিগঞ্জের জামালদহে নদীর ধারে খড়ি আনতে গিয়ে বাড়ির পাশে ষাটোর্ধ্ব এক ব্যক্তির হাতে ধর্ষিতা নাবালিকা। অভিযুক্ত ষাটোর্ধ্ব ব্যক্তির কঠোর শাস্তির দাবিতে জামালদহ ফাঁড়িতে ব্যাপক বিক্ষোভ। অভিযোগ ধারালো অস্ত্র দেখিয়ে হাত মুখ চিপে তাকে ধর্ষণ করা হয়। পাশের এক গৃহবধূর নজরে আসতেই নাবালিকাকে উদ্ধার করে বাড়িতে দিয়ে আসা হয়। বৃহস্পতিবার দুপুরে ঘটনা। বাড়ির লোক জানলেও অভিযুক্তের হুমকিতে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাতে পারেনি নির্যাতিতার পরিবার। তবে শনিবার বিষয়টি জানাজানি হতেই প্রতিবেশী এবং স্থানীয়রা নির্যাতিতার পরিবারকে সাহস দিয়ে এদিন সন্ধ্যায় লিখিত অভিযোগ করতে জামালদহ ফাঁড়িতে যায় পরিবার এবং পাশাপাশি অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে প্রচুর মানুষ জামালদহ ফাঁড়িতে গিয়ে সেখানে বিক্ষোভ দেখায়। রাস্তায় আগুন ধরিয়ে দিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়। অন্যদিকে অভিযুক্তকে পুলিশ আটক করে মেখলিগঞ্জ থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বাড়ির পাশের এক ষাটোর্ধ্ব ব্যক্তির কাছে ধর্ষিতা এক নাবালিকা। অভিযোগ যে তার হাত মুখ চিপে তাকে হুমকি দিয়ে ধর্ষণ করা হয়, কিন্তু পরিবার আগে থেকেও জানতো যে তাকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু অভিযুক্ত যে ষাটোর্ধ্ব ব্যক্তি তার হুমকিতে সেই পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে থানায় কোনো অভিযোগ জানায়নি। তবে শনিবার দিন প্রতিবেশী এবং স্থানীয়রা মিলে সেই পরিবারকে সাহস দেখিয়ে থানায় নিয়ে যায় এবং সেখানে তারা অভিযোগ জানায় এবং সেই ফাঁড়িতে জামালদহ পুলিশ ফাঁড়িতে রীতিমতো বিক্ষোভ দেখায় স্থানীয়রা। রাস্তায় আগুন ধরিয়ে দিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়। বাড়ির পাশের এক ষাটোর্ধ্ব ব্যক্তির হাতে নির্যাতিতা পরিবারে এক নাবালিকা মেয়ে। অভিযোগ যে হাত মুখ চিপে তাকে ধর্ষণ করা হয় এবং এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো যে সেই ভয়াবহ ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। রাস্তায় নেমেছে স্থানীয়রা এবং সেই পরিবারের পাশে রয়েছে সকলেই এবং জামালদহ যে পুলিশ ফাঁড়ি সেখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। রাস্তায় আগুন ধরিয়ে দিয়ে সাধারণ মানুষ সেখানে জড়ো হয়েছেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন তারা। এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। পাশের বাড়ির এক ষাটোর্ধ্ব ব্যক্তির কাছে এক নাবালিকা ধর্ষিতা হয়েছেন এবং তার হাত মুখ চিপে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়। পরিবার জানলেও সেই অভিযুক্তের ভয়ে তারা কিছুই থানায় গিয়ে জানাতে পারেনি এবং পরে আজ শনিবার পাড়া প্রতিবেশী এবং স্থানীয়রা মিলে সেই পরিবারকে সাহস দেখালে তারা প্রত্যেকে গিয়ে সেখানে জামালদহ পুলিশ ফাঁড়ি থেকে উপস্থিত হয় এবং সেখানে অভিযোগ জানায়। তবে মারমুখী জনতার ওপর পুলিশ, যেরকম ছবি আপনারা দেখছেন ডিজিটাল বাংলা পর্দায়, এক প্রকার বিক্ষোভ প্রদর্শন করছেন স্থানীয়রা। রাস্তায় সকলে নেমে এসেছেন। আগুন ধরিয়ে দিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হচ্ছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নেমেছেন স্থানীয়রা। পুলিশ ফাঁড়ি যে জামালদহ পুলিশ ফাঁড়ি রয়েছে তার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে জামালদহ পুলিশ ফাঁড়িতে রাস্তায় নেমেছেন স্থানীয়রা। অভিযুক্তকে পুলিশ আটক করে মেখলিগঞ্জ থানায় নিয়ে যায়, সেখানে জিজ্ঞাসাবাদ করে। তবে স্থানীয়রা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। এক প্রকার বিক্ষোভ প্রদর্শন করছেন জামালদহ পুলিশ ফাঁড়িতে। বাড়ির পাশের এক ষাটোর্ধ্ব ব্যক্তির কাছে ধর্ষিতা এক নাবালিকা। অভিযোগ হাত মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করা হয়, ভয় দেখানো হয়। পরিবার জানলেও ভীত সন্ত্রস্ত হয়ে থানায় তারা যেতে পারেননি, কোনো অভিযোগ তারা জানি। তবে আজ প্রতিবেশীরা সাহস দেখিয়ে সেই পরিবারকে থানায় নিয়ে যায় এবং সেখানে গিয়ে তারা অভিযোগ করেন। মারমুখী জনতার উপর পুলিশ প্রশাসন, আপনারা দেখছেন সেই ছবি। রাস্তায় আগুন ধরানো হয়েছে, সেই ভয়াবহ চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়। জানা গেছে অভিযুক্তকে পুলিশ আটক করে মেখলিগঞ্জ থানায় নিয়ে যায়। তবে এক প্রকার বিক্ষোভ চলছে সেখানে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন এলাকাবাসী।
জামালদা পুলিশ ফাঁড়িতে স্থানীয় বাসিন্দাদের সেখানে বিক্ষোভ প্রদর্শন এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় আগুন ধরিয়ে দিয়ে তারা সমবেত হয়েছেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে সেখানে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন চলছে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে। ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি স্বপন রায়বীর। স্বপন, তোমার কাছে জানতে চাইবো এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি স্বপন রায়বীর আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। স্বপন, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? এই মুহূর্তে যে ঘটনাটা, যে বিষয়টা রয়েছে সেটা প্রথমে বলে রাখি, মেখলিগঞ্জের জামালদা যে এলাকা, জামালদাহ যে তুলসী দেবী হাই স্কুল তার সংলগ্ন এলাকায় একটি ঘটনা, বিশেষ একটি ঘটনা। সেখানে হচ্ছে 9 বছরের এক নাবালিকাকে ধর্ষণ বা শ্লীলতাহানির একটা ঘটনা ঘটেছে। সেখানে এখনো পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি ধর্ষণের, কিন্তু শ্লীলতাহানির যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিকেল 4টা থেকে। এখনো পর্যন্ত সেই বিক্ষোভ চলছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। অভিযুক্তর শাস্তি চাচ্ছে স্থানীয় বাসিন্দারা। সেই বিক্ষোভে কিন্তু হচ্ছে পুলিশ, মেখলিগঞ্জ থানার পুলিশ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সেখানে এসেছেন এবং বিশাল একটা বিক্ষোভের পরিস্থিতির মধ্যে, উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি সামাল দেওয়ার সময়, সেই সময় কিন্তু পুলিশ লাঠিচার্জ করে। উত্তেজনা পরিস্থিতি রয়েছে, এই মুহূর্তে থমথমে পরিস্থিতি রয়েছে জামালদহে। অনেক ধন্যবাদ স্বপন। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপন রায়বীরের সঙ্গে এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালো যে এই মুহূর্তে কিন্তু পুলিশের লাঠিচার্জ চলছে। আপনারা সেই ছবি দেখছেন যে বিক্ষোভরত যে স্থানীয় বাসিন্দারা সেখানে উপস্থিত হয়েছেন জামালদহ পুলিশ ফাঁড়িতে, তাদের উপর এক প্রকার পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং রাস্তায় আগুন দেখিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। বাড়ির পাশের এক 60ঊর্ধ্ব ব্যক্তির হাতে নাবালিকা ধর্ষিতা হয়েছেন। পরিবার জানলেও ভীত সন্ত্রস্ত হয়ে পুলিশে অভিযোগ করেননি। পরে আজ পাড়া প্রতিবেশীর সাহস দেখিয়ে সেই পরিবারকে থানায় নিয়ে যায় এবং সেখানে তারা অভিযোগ জানান। তবে পুলিশ সেখানে দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা স্থানীয় বাসিন্দাদের এবং মারমুখী জনতার উপর পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের একটা মেয়ের ইজ্জত নাই, একটা বুড়া, এর প্রতিবাদে সাধারণ লোক আজকে থানা ভিড়া করছে রাত্রেবেলা। এই আধা ঘন্টা আগের ঘটনা, আমরা তার তীব্র প্রতিবাদ এবং বলতেছি একটা নিন্দনীয় ঘটনা। আমাদের একটা মেয়ের আমরা